This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর এবার যে খবর দিকে নজর রাখতে হচ্ছে, মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ের মার অঞ্চলে বড় সড় সাফল্য। যৌথ বাহিনীর অপারেশনে নিহত ৮ মাওবাদী অভিযানে আবারও সাফল্য ছত্তিশগড়ের মার অঞ্চলে। সেখানে বড় সড় সাফল্য যৌথ বাহিনীর অপারেশন হয় এবং সেখানে ৮ মাওবাদী নিহত বলে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। ছত্তিশগড়ের মার অঞ্চলে বড় সড় সাফল্য মাওবাদী দমনে যৌথ বাহিনী। আমরা জানবো বিষয়ে একটু বিস্তারিতভাবে। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মৌপিয়া, আর ঠিক কি জানা যাচ্ছে? আমরা আবারও কথা বলবার যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য ছত্তিশগড়ের মার অঞ্চলে। যৌথ বাহিনীর বড় সড় সাফল্য। ৮ মাওবাদী এই অপারেশনে নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এক জওয়ানও নিহত। ছত্তিশগড়ের মার অঞ্চলে যৌথ বাহিনী এই অভিযান চালায় এবং এই অভিযানে বড় সাফল্য যৌথ বাহিনীর। মাওবাদী দমন অভিযানে আবারও সাফল্য ছত্তিশগড়ের মার অঞ্চলে। বড় সড় সাফল্য যৌথ বাহিনীর এই অপারেশনে ৮ মাওবাদী নিহত। মার এলাকায় ৪০ বছর মাওবাদী অধিষ্ঠিত ছিল এবং সেই এলাকায় অভিযান, আর এই অভিযানে যৌথ বাহিনীর সেই সাফল্য আমরা জানবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। মৌপিয়া, ঠিক কি জানা যাচ্ছে ৪০ বছর ধরে মাওবাদী অধিষ্ঠিত এই এলাকা এবং সেখানে এত বড় সাফল্য? অবশ্যই নীলাঞ্জনা, যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ছত্তিশগড়ের যে মার রিজিয়ন, সেই মার রিজিয়ন ৪০ বছরেরও বেশি সময় ধরে মাওবাদীদের একদম শক্ত ঘাঁটি। এবং আমরা জানি যেখানে অবুঝমারের জঙ্গল, যেখানে একসময় যে সরেজমিনে যে সার্ভে সেটা অবধি করা সম্ভব ছিল না, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই দেখেছি, বিশেষ করে গত ডিসেম্বরে ছত্তিশগড়ে পালা বদলের পর আমরা দেখেছি যে সেখানে নতুন সরকার মাওবাদী বিরোধী যে অভিযান সেটা ক্রমশ আরো জোরালো করেছে এবং অতি সম্প্রতি বেশ কিছু অভিযানে সাফল্য এসেছে, যার মধ্যে এই মার বাঁচাও অভিযান যেটা ৫ দিন ধরে চলেছে, সেখানে অন্তত ৮ জন মাওবাদী তাদের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এনকাউন্টারে। এবং যেটা আমরা জানতে পারছি যে একজন জওয়ান তিনি শহীদ হয়েছেন বলে আমরা জানতে পারছি, এবং তবে বাকি যে দুজন জওয়ান জখম হয়েছিলেন সেই দুজন তারা বিপদমুক্ত আছেন। যেটা আমরা জানতে পারছি যে এই যে সংযুক্ত যে যৌথ অভিযান হয়েছে, যৌথ অভিযানে নারায়ণপুর, কোন্ডাগাঁও, দান্তেওয়াড়া এবং কাকের জেলার যে এলিট ফোর্স ডিআরজি এবং এসটিএফ এর সঙ্গে আইটিবিপি এবং বিএসএফ এর এই যৌথ বাহিনী তারা ৫ দিন ধরে এই অভিযান চালিয়েছে এবং যার মধ্যে মহিলা কমান্ডোদেরও বিশেষ ভূমিকা ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে এই এনকাউন্টারে আরো বেশ কয়েকজন মাওবাদীর তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ পরে ঘটনাস্থলে সার্চ অপারেশন চালিয়ে বেশ কিছু রক্তের দাগ পাওয়া গেছে এবং যেটা থেকে মনে করা হচ্ছে যে হতাহতের সংখ্যাটা সেটা আরো বেশি। এবং আমরা যেটা জানতে পারছি যে এই মার রিজিয়নে যে কুতুল এরিয়া কমিটি, সেখানকার গ্রাম কুতুল, পরশবেড়া, কোর্তামেটা এই সমস্ত জায়গায় মাওবাদীদের উপস্থিতির খবর আসে এবং সেই উপস্থিতির খবর পেয়ে যে নারায়ণপুর ডিআরজি, দান্তেওয়াড়া ডিআরজি, কাকের ডিআরজি, কোন্ডাগাঁও ডিআরজি এবং এসটিএফ বাঘেরা বা আইটিবিপি এবং বিএসএফ এর এই যৌথ বাহিনী তারা অগ্রসর হয়। এই অবস্থায় আমরা যেটা জানতে পারছি যে ১৫ তারিখ অর্থাৎ গতকাল সকাল ৭টা নাগাদ কুতুল, পরশবেড়া এবং কোর্তামেটার জঙ্গলে সেখানে মাওবাদীরা তারা সেই যে যৌথ বাহিনী তার উপর হামলা চালায় এবং তারা হামলা চালানোর পরই পুলিশ তারা সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে তারা আত্মসমর্পণ করার জন্য তাদের ডাক দেয়, কিন্তু আত্মসমর্পণের কোন রকম স্পৃহাই মাওবাদীদের তরফ থেকে দেখা যায়নি বলে ছত্তিশগড় পুলিশ সূত্রে জানানো হচ্ছে, বরং তারা তাদের ফায়ারিং আরো বাড়িয়ে দেয়। এরপর পুলিশও প্রত্যুত্তর দেয় এবং বেশ কিছুক্ষণ ধুন্ধুমার এই এনকাউন্টার চলে এবং এই এনকাউন্টারের পর যখন আরো গভীর জঙ্গলের দিকে মাওবাদীরা চলে যাচ্ছে, সেই সময় যে সার্চ অপারেশন করা হয় সেই সার্চ অপারেশনে এখনো পর্যন্ত ৮ জন মাওবাদীর সব উদ্ধার করা হয়েছে, যারা হচ্ছে সশস্ত্র এবং যারা মাওবাদীদের যে জংলা ছাপ পোশাক, সেই জংলা ছাপ পোশাক পরা অবস্থায় তাদের সব উদ্ধার হয়েছে এবং তাদের কাছ থেকে একই সঙ্গে একটি ইনসাস রাইফেল, দুটি 303 রাইফেল, 3টি 315 বোর রাইফেল, একটি বিজিএল লঞ্চার এবং অনেক বিপুল সংখ্যায় যে অ্যামিউনিশন সেটা পাওয়া গেছে এবং বিপুল পরিমাণে
যে বিস্ফোরক সেটাও উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি এই মাওবাদীদের ব্যবহৃত যে নিত্য সামগ্রী সেই সমস্ত, অর্থাৎ এখানেই ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা, এবং যে কারণে বেশ কিছু নিত্য সামগ্রী, তাদের ব্যবহৃত সরঞ্জাম, সেগুলো এই সার্চ অপারেশনে উদ্ধার হয়েছে। এবং এটা যেটা জানা যাচ্ছে যে এই মার বাঁচাও অভিযান যেটা শুরু করা হয়েছিল নারায়ণপুর পুলিশের তরফ থেকে, সেখানে এই বড়সড় একটা সাফল্য এসেছে। এর আগে আমরা দেখেছি যে এর আগে 30শে এপ্রিল সেখানেও তাদের সাফল্য এসেছিল, এবং 4ঠা জুনও আমরা দেখেছি যে তাদের সাফল্য এসেছিল। এবং এই যে মার অঞ্চল, যেটা তুমিও বলছিলে যে 40 বছরেরও বেশি সময় ধরে তারা যে মাওবাদী হিংসার কবলিত এই মার অঞ্চল, সেখানে এই অভিযান এবং এই অভিযানের সাফল্য সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ধন্যবাদ মৌপিয়া। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। একদমই যে 40 বছর ধরে মাওবাদী অধিষ্ঠিত এই মার এলাকা, এবং সেখানে যৌথ বাহিনীর এই অভিযান, আর অভিযানে এত বড় সাফল্য মাওবাদী দমনে। ছত্তিশগড়ের মার অঞ্চলে বড়সড় সাফল্য, 8 মাওবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 1 জওয়ান নিহত হয়েছেন এবং আরও 2 জওয়ান আহত। প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। 5 দিন ধরে এই অপারেশন চলছিল, মার বাঁচাও অভিযান চলছিল, এবং তার মধ্যেই এই বড়সড় সাফল্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।